শুরু করিতেছি আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় অতি দয়ালু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি ভালো আছেন, আর ভালো থাকেন দোয়া সকলের জন্য করি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো কোরআনুল কারীমের সূরা ফালাকের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছেন, অমিন শাররি হাসিদিন ইযা হাসাদ। নবীজিকে আল্লাহ তাআলা শিখিয়েছেন যে, হে নবী, আপনি বলেন, আমি আমার প্রতিপালকের নিকট হিংসুকের হিংসা থেকে আশ্রয় চাচ্ছি যখন সে হিংসা করে। হিংসার ব্যাপারে দীর্ঘ আলোচনা রয়েছে। বাকি ওলামা ইকরামের নিকট হিংসা 4 ধরনের হয়ে থাকে। এক প্রকারের হিংসা হলো যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যে নিয়ামত দিয়েছে তার ব্যাপারে এই চাহিদা করা যে তার থেকে এই নিয়ামত চলে যাক, যদিও নিজের এই নিয়ামত হাসিল হোক বা না হোক তার থেকে যেন চলে যায়, এটা আশা করা। 2 নম্বর হলো এই নিয়ত করা যে আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে যে নিয়ামত দিয়েছে তা যেন তার থেকে চলে যায়, এবং হিংসুক যে সে নিয়ত করে এটা যেন আমার অর্জন হয়ে যায়। 3 নম্বর প্রকারের হলো কোনো ব্যক্তিকে নিয়ামত দেওয়া হলে তার ব্যাপারে এই আশা করা যে নিজের যেন এই নিয়ামত অর্জন হয়ে যায়, বাকি তার মনের মধ্যে এই আশা থাকে না যে তার থেকে যেন এই নিয়ামত চলে যায়। আর 4 নম্বর প্রকারের হিংসা হলো কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নিয়ামত দিলে তার ব্যাপারে এই আশা করা যেন তার থেকে দূর হোক এ চাহিদা তার থাকে না, বাকি আমার যেন অর্জন হয় এই আশা তার মনের মধ্যে থাকে। এই 4 প্রকারের হিংসা, এটাকে হাসাদ বলে কোরআনের ভাষায়। আল্লাহ তাআলা এই হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেছেন। স্বাভাবিক অবস্থায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অনর্থক কোনো বিষয় নিয়ে আলোচনা করেননি। অতএব হিংসা একটা মারাত্মক ব্যাধি, যার কারণেই আল্লাহ তাআলা নবীজিকে হিংসা থেকে আশ্রয় চাওয়ার জন্য বলেছে। এখন এই হিংসা যদি আপনার প্রতি হয়, কোনো ব্যক্তির হিংসা আপনার শরীরে আছে কিনা, এটা আপনি কিভাবে বুঝবেন? বোঝার লক্ষণ হলো, কয়েকটা লক্ষণ রয়েছে। তার মধ্যে একটা লক্ষণ হলো, যদি কোনো ব্যক্তি আপনার প্রতি হিংসা করে, এর কারণে আপনার সমস্ত শরীরে ব্যথা অনুভব হবে। 2 নম্বর, আপনার শরীরে আপনার বমি বমি ভাব হবে। 3 নম্বর, আপনার মধ্যে ওয়াসওয়াসা রোগ তৈরি হবে। 4 নম্বর, আপনার দুঃস্বপ্ন দেখা দিবে। 5 নম্বরে আপনার অক্ষমতা দেখা দিবে। 6 নম্বরে আপনার কফ বেশি আসবে। 7 নম্বরে চলমান মাথা ব্যথা চলতে থাকবে। 8 নম্বরে বড় শ্বাস আসা শুরু হবে আপনার। 9 নম্বরে কোনো কারণ ব্যতীতই বমি বমি ভাব হবে। 10 নম্বরে মানুষের যে আনুগত্যর একটা যেই প্রভাব মানুষের মধ্যে থাকে, এটা ধীরে ধীরে আপনার কাছ থেকে চলে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে আপনি মানতেই পারবেন না, কারো কথা শুনবেনই না আপনি, এরকম একটা ভাব আপনার মধ্যে তৈরি হবে। 11 নম্বরে গ্রায় আপনার ব্যথা শুরু হবে। 12 নম্বরে আপনার ঘুমে সমস্যা দেখা দিবে। এই 12টা সমস্যার মধ্য থেকে যদি কয়েকটা সমস্যা আপনার শরীরের মধ্যে দেখা দেয়, সেক্ষেত্রে আপনার বুঝতে হবে যে আপনার বদনজর লেগেছে, কিন্তু হাসাদ হয়েছে, আপনার প্রতি হিংসার প্রভাব পড়েছে। এজন্য এ থেকে মুক্তি পাওয়ার জন্য যে পন্থাগুলো রয়েছে, সে পন্থা আপনার অবলম্বন করতে হবে। এর থেকে কিভাবে মুক্তি পেতে হবে সে বিষয় নিয়ে আমরা আগামীতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।